নমস্কার দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব লক্ষ্মীর ভাণ্ডার 2026 ফর্ম কিভাবে ফিল আপ করবেন। তো চলুন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনপত্র। তো এই ফর্মের একদম ডান দিকে দেখতে পারবেন পাসপোর্ট মাপের রঙিন ফটো। তো এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে আবেদনকারীর একটি পাসপোর্ট মাপের কালার ফটো লাগাবেন। এরপর নিচে স্টার চিহ্নিত জায়গাগুলি অবশ্যই পূরণ করতে হবে, যেখানে প্রযোজ্য সেই স্থানে যথাযথ টিক চিহ্ন দিন। তো যেখানে স্টার মার্ক দেওয়া রয়েছে সেই ঘরগুলো আমাদের পূরণ করতেই হবে, এবং যেখানে স্টার মার্ক দেওয়া নেই সেটা কিন্তু ম্যান্ডেটরি নয়, সেটা আপনি চাইলে ফিল আপ করবেন, না চাইলে ফিল আপ করবেন না। তো প্রথমেই দেখতে পাচ্ছেন শুধু আধিকারিকদের জন্য, তো এই বক্সটা অফিসারদের জন্য, এখানে আপনি কিচ্ছু করবেন না। নিচে চলে আসবেন একদম ব্যক্তিগত বিবরণে বা পার্সোনাল ডিটেলস। তো দুয়ারে সরকারি রেজিস্ট্রেশন নাম্বার, এটাও আপনি ফাঁকা রাখবেন, এখানে কিচ্ছু লিখবেন না। ফর্ম ফিল আপ করার পর যে আধিকারিকরা রয়েছে ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে, তাদের কাছে গিয়ে রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে বসিয়ে নেবেন, এটা আপনি কিচ্ছু লিখবেন না। নিচে চলে আসবেন, নিচে আসলে দেখতে পারবেন স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। তো এখানে আপনার স্বাস্থ্যসাথী যে কার্ড সেটা দেখে দেখে নাম্বার বসিয়ে দেবেন। যদি স্বাস্থ্যসাথী কার্ড না থাকে তাহলে এটা ফাঁকা রেখে দেবেন। এবং নিচে আধার নাম্বার, এখানে দেখে দেখে আপনার আধার নাম্বারটি বসিয়ে দেবেন। একটা করে বক্সে একটা করে নাম্বার লিখবেন। তারপরে দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম। তো আবেদনকারীর প্রথম নাম এখানে দেবেন বা ফার্স্ট নেম, মিডল নেম যদি থাকে এখানে দেবেন, না থাকলে ফাঁকা রাখবেন। এবং পদবি বা লাস্ট নেম একদম এই বক্সের মধ্যে লিখবেন। তারপরে আপনার বর্তমান এবং চালু একটি মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন, যেটা চালু রয়েছে। তারপর যদি ইমেল আইডি থাকে সেটা এখানে দেবেন এই ঘরের মধ্যে, যদি না থাকে দেবেন না। তারপরে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ। তো আপনার জন্ম তারিখ, দিন, মাস এবং বছর এই হিসেবে বসিয়ে দেবেন। তারপর যে তারিখে আপনি ফর্মটি জমা দিচ্ছেন সেই তারিখে আপনার বয়স কত সেটা হিসাব করে এই বক্সের মধ্যে লিখবেন। তারপর নিচে চলে আসবেন, নিচে আসলে দেখতে পারবেন পিতার নাম। তো আবেদনকারীর পিতার নাম অর্থাৎ ফার্স্ট নেম এখান থেকে এই বক্সের মধ্যে লিখবেন। যদি মিডল নেম থেকে এখানে লিখবেন বা মধ্য নাম, এবং পদবি বা লাস্ট নেম এখান থেকে এই বক্সের মধ্যে লিখবেন। একইভাবে মায়ের নাম, প্রথমে এখানে ফার্স্ট নেম, এখানে মিডল নেম না থাকলে ফাঁকা রাখবেন, এবং এখানে লাস্ট নেম। তারপরে যদি আবেদনকারী বিবাহিতা হয় তাহলে স্বামীর নাম এখানে দেবেন, ফার্স্ট নেম, মিডল নেম থাকলে এখানে দেবেন, না থাকলে দেবেন না, এবং লাস্ট নেম এখানে দেবেন। পরবর্তী পেজে দেখতে পারবেন জাতি। তো আপনি যদি এসসি হন এখানে টিক দেবেন, এসটি হলে এখানে টিক দেবেন, এবং ওবিসি বা অন্য অর্থাৎ জেনারেল হলে এখানে টিক দেবেন। এরপর যদি আপনি এসসি বা এসটি হন সেক্ষেত্রে আপনার কিন্তু সার্টিফিকেট নাম্বার এই ঘরের মধ্যে বসাতে হবে। একটা করে বক্সে একটা করে নাম্বার বসাবেন। অবশ্যই এসসি এসটি হলে আপনার সার্টিফিকেট নাম্বারটি বসাবেন, কারণ এসটিদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার এখন 1700 টাকা হয়েছে। এরপর নিচে চলে আসবেন যোগাযোগ। তো যোগাযোগ প্রথমে রাজ্য ওয়েস্ট বেঙ্গল দেওয়াই রয়েছে, এখানে কিচ্ছু করতে হবে না। তারপর আপনার জেলার নাম এখানে একটা করে বক্সের মধ্যে একটা করে লেটার লিখবেন। তারপরে এখানে থানার নাম দেবেন আপনার। তারপরে যদি আপনি গ্রামে থাকেন ব্লক দেবেন, এবং শহরে থাকলে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের নাম এখানে দেবেন। তারপরে জিপি বা ওয়ার্ড নাম্বার, যদি আপনি গ্রামে থাকেন তাহলে এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, এবং যদি শহরে থাকেন সেক্ষেত্রে আপনার ওয়ার্ড নাম্বার এখানে দেবেন। তারপর গ্রামে থাকলে এখানে গ্রামের নাম দেবেন, এবং শহরে থাকলে শহরের নাম দেবেন। তারপরে ঘর বা বাড়ির নাম্বার। তো গ্রামীণ এলাকার ক্ষেত্রে পঞ্চায়েত থেকে একটা করে কার্ড দেয়, যেখানে আপনার বাড়ির নাম্বার পেয়ে যাবেন, অথবা ভোটার কার্ডে দেখতে পারবেন। এবং শহরের ক্ষেত্রেও বাড়ির নাম্বার তো আপনার থাকেই, সেটা এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে আপনার ডাকঘর বা পোস্ট অফিসের নাম লিখে দেবেন, এবং শেষে পিনকোড নাম্বার এখানে বসিয়ে দেবেন। এরপর দেখতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ। তো আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট দিচ্ছেন সেই ব্যাংকের নাম এখানে লিখে দেবেন, একটা করে বক্সে একটা করে লেটার। তারপরে ব্রাঞ্চের নাম এখানে লিখে দেবেন, এগুলো সব ব্যাংকের 5 বইয়ের প্রথম পেজে পেয়ে যাবেন। তারপর অ্যাকাউন্ট নাম্বার, এইটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, ভালো করে বারবার দেখে লিখবেন যাতে ভুল না হয়, এবং ব্যাংকের আইএফএসসি কোড এই ঘরের মধ্যে বসিয়ে দেবেন। তারপর নিচে চলে আসবেন, এই যে এখানে ডকুমেন্ট লিস্ট রয়েছে, এখান থেকে যে ডকুমেন্টগুলো আপনি দেবেন তার ডান দিকে টিক চিহ্ন দেবেন।
পাসপোর্ট মাপের রঙিন ফটো, যদি ফটো তো দেবেনই আপনি, তো এখানে টিক করবেন। তারপর যদি স্বাস্থ্যসাথী কার্ড দেন সেক্ষেত্রে টিক দেবেন, না দিলে দেবেন না। তারপর আধার কার্ড এখানে টিক দেবেন। তারপর যদি কাস্ট সার্টিফিকেট দেন SC ST সেক্ষেত্রে টিক দেবেন, না দিলে দেবেন না টিক। তারপর ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, অথবা যদি পাসবই না থাকে তাহলে ক্যান্সেল চেক দিতে পারেন, সেক্ষেত্রে এখানে টিক দেবেন। এবং এছাড়াও যদি আপনি কোনো ডকুমেন্ট দিতে চান সেক্ষেত্রে এখানে টিক দেবেন, না দিলে দেবেন না। অর্থাৎ এই ডকুমেন্টগুলো কিন্তু দিতে হবে। এরপর পরবর্তী পেজে ঘোষণাপত্র রয়েছে। তো ঘোষণাপত্র এখানে চাইলে একটু পড়ে নিতে পারবেন এবং নিচে আসবেন। পড়া হয়ে গেলে এখানে তারিখ দেবেন, যে তারিখে আপনি ফর্মটি জমা করছেন, এবং এখানে আবেদনকারী সই করবে এখানে। তারপর নিচে চলে আসবেন স্বীকৃতিপত্র। তো এখানে বাংলা এবং ইংরেজি দুটোই আছে, আপনি যেখানে খুশি লিখতে পারবেন। যদি ইংলিশে লেখেন সেক্ষেত্রে এর পরে আপনার নাম দেবেন। তারপর এখানে আপনার পিতা অথবা ডটার এবং ওয়াইফ রয়েছে, পিতার নাম দিতে পারেন অথবা স্বামীর নাম দিতে পারেন, যেটা প্রযোজ্য হবে আপনার ক্ষেত্রে এখানে দেবেন। তারপর আপনি যে তারিখে আবেদন করছেন সেই তারিখ এখানে দেবেন। সেম একইভাবে যদি আপনি বাংলায় লিখতে চান এখানে আপনার নাম দেবেন, অর্থাৎ আবেদনকারীর নাম। তারপরে এইখানে যেহেতু কন্যা রয়েছে অর্থাৎ আপনার পিতা বা মাতার নাম দিতে পারেন, এবং স্ত্রী রয়েছে তাই এখানে স্বামীর নাম দেবেন। এটাকে 2 ভাগ করে নেবেন। এই যে এতটুকুর মধ্যে আপনার নাম দেবেন আবেদনকারীর, এবং বাকিটুকুর মধ্যে পিতামাতা বা স্বামীর নাম দেবেন, যেটা প্রযোজ্য হবে। তারপর যে ডেটে বা তারিখে আপনি ফর্ম জমা করছেন সেই তারিখটা এখানে দেবেন। এটা বাংলার জন্য কিন্তু যে কোনো একটা দেবেন, ইংলিশ এবং বাংলা দুটো দেওয়ার প্রয়োজন নেই। তারপরে এখানে আপনার চালু মোবাইল নাম্বার দেবেন, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দেবেন যদি থাকে, না থাকলে দেবেন না। এরপর আপনার আধার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এরপর নিচে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন জমা নেওয়া আধিকারিকের স্বাক্ষর ও সিল। তো এটা কিন্তু অফিসার যিনি আপনার ফর্মটি জমা নিচ্ছেন তিনি এখানে সিগনেচার করবেন, এখানে আপনি কিচ্ছু করবেন না, এবং সিল দেবেন, এবং এটা কাজ উনি করবেন, এটা আপনাকে কিছু করতে হবে না। এরপর দেখতে পাচ্ছেন আধার কনসেন্ট। তো এটাও সেম ইংলিশ এবং বাংলা দুটোই রয়েছে। যদি আপনি ইংলিশটা দিতে চান তো এখানে আপনার আধার কার্ডের নাম্বারটি দেখে দেখে লিখে দেবেন, এবং নিচে চলে আসবেন। এখানে আবেদনকারীর যে নামটা রয়েছে সেটা লিখে দেবেন, আর এই জায়গায় আবেদনকারীর সই করবে, এবং সই করতে না পারলে আঙুলের ছাপ দেবে। ঠিক একইভাবে যদি আপনি বাংলায় করতে চান তাহলে এখানে আপনার আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন, এবং নিচে চলে আসবেন। এখানে আবেদনকারীর নাম লিখে দেবেন, এবং এখানে আবেদনকারী সই করবে। দুটো করার দরকার নেই, বাংলা কিংবা ইংলিশ যেটা আপনার পছন্দ সেটা করবেন। আমাদের ফর্ম ফিল আপটি সম্পূর্ণ হয়ে গেল। তো এইভাবে আপনি আপনার লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটি খুব সহজেই ফিল করে জমা দিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী সময়ে নতুন কোনো ভিডিও নিয়ে।